হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তোমরা সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি আবার এটা নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজকে আমি বানাবো ঘরোয়া পদ্ধতিতে পটল আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে, পটল চিংড়ি যাকে বলে। তো চলো খুব সিম্পলভাবে বানাবো। দেখো চলো চটপট করে কীভাবে বানাই। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এদিকে আমি চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো অল্প হালকা হালকা করে ভেজে নেব। আমি এখানে জিরে দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো পটলগুলো ভেজে নেবো তেলের মধ্যে। এবার আমি আলু দিয়ে দেবো, আলুগুলো ভেজে হালকা হালকা লাল লাল করে দিয়ে দেবো। এবার আলু পটলগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে পেস্ট করা মশলা আদা রসুন টমেটো পেঁয়াজ গোটা জিরে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। গুজরাট থেকে একটা দাদা আমাকে বলেছে, নমিতা খুব সুন্দর করে ভিডিও বানাচ্ছ, এরকমভাবে এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি। এরকম তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই নয়। প্লিজ যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরপরে আমি গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে দেবো একদম। আমি এখানে কাঁচা লঙ্কার পরিমাণ একটু কম দিয়েছি, শুকনো একটুখানি গুঁড়ো ঝাল ঝাল করে শুকনো লঙ্কা দিয়ে দিলাম 1 চামচ, আর 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল মশলা, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে এবার এটা নাড়িয়ে নেব। আর এর কড়াইতে আছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেবো। এটার মধ্যে চিংড়ি মাছের অনেকটা তেল থাকা সত্ত্বেও এর জন্য আমি এই পটলগুলো এর মধ্যে নিয়ে দিলাম, এই কড়াইতে ঢেলে নিলাম। দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো সুন্দর করে এটা মশলা দিয়ে কষিয়ে নেব একদম লাল লাল করে। তোমরা দেখতে পাচ্ছ মশলা সেরকম সুন্দর কষে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর জল। এটা আমি এবার ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকনাটা একবার সরিয়ে দেখলাম, এখনো হয়নি, একটু এদিকে আমার তরকারি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। আজ আবার পটলের তরকারি রেডি, পটল চিংড়ি। তোমাদেরকে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।